নবম অধ্যায় রাজগুহ্যযোগ, গূঢ়তম জ্ঞান। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরম আরাধ্য বিষয়। অপ্রাকৃত ভগবৎ সেবার মাধ্যমে জীবাত্মা মাত্রই তার সাথে নিত্য সম্বন্ধযুক্ত। মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধামে প্রত্যাবর্তন করা সম্ভব। শ্রী ভগবান উবাচ ইদম তুতে গুচ্ছতমম প্রবক্ষ্যামি অনশূয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম ইয়ৎ জ্ঞাতা মোক্ষসে শুভাৎ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমেদম উত্তমম প্রবক্ষ্যাবগমম ধর্মম সুসুখম কর্তুমব্যয়ম। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। অশ্রদ্ধ ধনা পুরুষা ধর্মস্য স পরং তপঃ অপ্রাপ্য মাম নিবর্ত্যন্তে মৃত্যু সংসারবর্তনী। হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না। তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে ফিরে আসে। ময়া তৎমিদম সর্বম জগদ ব্যক্ত মূর্তিনা মতস্থানি সর্বভূতানি ন চাহম তেষু অবস্থিতা। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি। সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। ন চ মতস্থানি ভূতানি পশ্য মে যোগম ঐশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মামাত্মা ভূত ভাবনা। যদিও সব কিছুই আমারই সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগৈশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। যথা কাশস্থিত নিত্যম বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি তুপধারয়। অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতেই অবস্থান করে। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম জানতি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসৃজ্যাম্যহম। হে কৌন্তেয়, কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করে থাকি। প্রকৃতিম সাম অবষ্টাভ্য বিসৃজ্যামি পুনঃ পুনঃ ভূতগ্রামম ইমম কৃষ্ণম অবসম প্রকৃতে বসাৎ। এই জগৎ আমারই প্রকৃতির অধীন। তা প্রকৃতির বশে অবশ হয়ে আমারই ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্ট হয় এবং আমারই ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয়। ন চ মম তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয় উদাসীনবৎ আশিনাম শক্তম তেষু কর্মসু। হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। ময়া অধ্যক্ষেন প্রকৃতিম সুয়তে স চরাচরম হেতু নানে ন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতার দ্বারা জড়া প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। অবজানন্তি মাং মূঢ়া মানুষিম তনুম আশ্রিতম পরম ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম। আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। মোঘাসা মোঘ কর্মানো মোঘ জ্ঞানা বিচেতস রাক্ষসীম আসুরিম চৈব প্রকৃতিম মোহিনীম শ্রিতা। এভাবেই যারা মোহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস
সমস্তই ব্যর্থ হয়। মহৎ মানস তুমাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতা ভজন্তি অনন্য মনসো জ্ঞাতা ভূতাদিম বয়ম। হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমারই ভজনা করেন। সততম কীর্তয়ন্ত মাম যতশ্চন্ত দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাম ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে। দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে। এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। জ্ঞান যজ্ঞেন চাপন্যে যজন্ত মামুপাসতে একত্বেন পৃথক্ত্বেন বহুধা বিশ্বত মুখম। অন্য কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। অহম ক্রতুরহম যজ্ঞ সদাহম অহম ঔষধম মন্ত্রাহম অহম এবম মাজ্যম অহম অগ্নিরহুতম। আমি অগ্নিষ্টম আদি শ্রৌত যজ্ঞ, আমি বৈশ্যদেব আদি স্মার্ত যজ্ঞ, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি এবং আমি হোমক্রিয়া। পিতা অহম অশ্ব জগতো মাতা ধাতা পিতামহ বেদম পবিত্রম ওঙ্কার ঋক সাম যজুরেব চ। আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ। আমি জ্ঞেয় বস্তু, শোধনকারী এবং ওঙ্কার। আমি ঋক, সাম এবং যজুর্বেদ। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুহৃত প্রভব প্রলয় স্থানম নিধনম বীজম অব্যয়ম। আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ ও সুহৃদ। আমি উৎপত্তি, আমি বিনাশ, আমি স্থিতি, আমি আশ্রয় ও অব্যয় বীজ। তপাম্যহম অহম বর্ষম নিগৃহ্ণমুৎসৃজামি চ অমৃতম চৈব মৃত্যুশ্চ সদসচ্চাহম অর্জুনা। হে অর্জুন, আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি। আমি অমৃত এবং আমি মৃত্যু। জড় ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে। ত্রৈবিদ্যমম সৌমোপাপূত পাপা যজ্ঞৈরিষ্টা স্বর্গতিম প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোকম অশ্নতি দিব্যান দেবী দেব ভোগান। ত্রিবেদগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সোমরস পান করে পাপমুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। তেতম ভক্তিয়া স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্মমনু প্রপন্যা গতাগতম কাম কামা লভন্তে। তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন। এভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্মমৃত্যু লাভ করে থাকেন। অনন্যশ্চিন্তয়ন্তু মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহামহাম। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে থাকি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। येऽपन्यो देवता भक्त्या यजन्ते श्रद्धयान्विता ते हपि मामेव कौन्तेय यजन्त বিধিপূর্বকম। হে কৌন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্তি এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। অহম হি সর্বযোগ্যানাং ভোক্তা চ প্রভুরেব চ নতু মামোভিজানন্তি তত্ত্বে নাতশ্চ্যবন্তি তে। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা আবার সংসার সমুদ্রে অধঃপতিত হয়। জান্তি দেবব্রতা দেবান পিতৃন জান্তি প্রীতিব্রতা ভূতানি জান্তি ভূতেজ্যা জান্তি মজ্জাজিনোপি মাম। দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন, ভূত প্রেত আদির উপাসকেরা
ভূত লোক প্রাপ্ত করেন, কিন্তু আমার উপাসকেরা আমাকেই লাভ করেন। পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্তিয়া প্রযজ্জতি তদহম ভক্তুপহৃতম अस्नामी প্রযত্মাত্মনা। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই সমস্ত ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। यत् करोषि यदश्नासि यजुहोषि ददासि यत् पश्यसि कौन्तेय तत् कुरुष्व मद अर्पणाम। হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যা তপস্যা করো, সেই সমস্তই আমাকে সমর্পণ করো। শুভাশুভ ফলৈরেবম মক্ষসে কর্মবন্ধনৈ সন্ন্যাস যোগযুক্তাত্মা বিমুক্ত মামুপৈষ্যসি। এভাবেই আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এভাবেই সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। সমোহম সর্বভূতেষু ন মে দেশ হস্তি ন প্রিয় যে ভজন্তি তু মাং ভক্তিয়া ময়ি তে তেষু চাপ্যাহম। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। ওপি চেত সুদূরাচার ভজতে মাম অনন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। অতীব দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহীন মে ভক্তিয়া প্রণশ্যতি। তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। মাম হি পার্থ ব্যাপ্রাশ্চিত্য যে হপিষু পাপ যোনয় স্ত্রিয় বৈশাস্তথা শূদ্রা তে হপি জানতি পরাম গতিম। হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিচকুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। কিম পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজর্ষয়োস্তথা অনিত্যম সুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত ও রাজস্বীদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করে আমাকে ভজনা করো। মন্মনা ভব মদ্ভক্ত্য মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈতবম আত্মনাম মৎপরায়ণা। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এভাবেই মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। ইতি গূঢ়তম জ্ঞান বিষয়ক রাজগুহ্যযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।